কি ইংল্যান্ড স্কোয়াডে নেই ফিল ফোডেন, কোল পালমার, ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড, হ্যারি ম্যাগুয়ার বা লুক শো? না ভাই, এটা কোনো ফ্যান মেড স্কোয়াড না, এটা অফিসিয়াল স্কোয়াড। আর থমাস টুকেল এমন কিছু সিদ্ধান্ত নিয়েছে যেটা পুরো ফুটবল বিশ্বকে অবাক করে দিয়েছে। কেউ বলছে টুকেল জিনিয়াস, কেউ বলছে পুরো পাগল হয়ে গেছে। আচ্ছা, আমরা পুরো স্কোয়াড ভেঙে দেখবো কে আছে কে নেই আর টেকনিক্যালি কুকেল কি কুক করছে। শুরু করা যাক গোলকিপার পজিশন থেকে। পিকফোর্ড এখানে একদমই প্রায়োরিটি চয়েস হয়ে গেছে, এখানে কোনো সারপ্রাইজ নেই। ইংল্যান্ডের নাম্বার ওয়ান বহুদিন ধরেই আছে পিকফোর্ড, তার সাথে হ্যান্ডারসন আর ট্র্যাফোর্ড খুবই পরিষ্কারভাবে দুজনই টুকেলের চিন্তায় আছে। পিকফোর্ড শুধু শর্ট স্টপার নয়, বল বিল্ড আপও ভালো কাজ করে, যা টুকেলের সিস্টেমে খুবই গুরুত্বপূর্ণ। টুকেলের সিস্টেমে গোলকিপার মানে শুধু সেভ করা না, পিছন থেকে খেলা শুরু করা একটা বড় কাজ হয়ে দাঁড়ায়। এখানে পিকফোর্ডের অভিজ্ঞতা বিশাল সুবিধা দিবে। ডিফেন্স থেকে ড্রামা শুরু। দেখো ট্রেন্ট নেই, ট্রেন্ট না থাকায় ট্রেন্ট বিভিন্ন সংবাদ মাধ্যমে বলছে যে তার পার্সোনালি কোনো সমস্যা হতে পারে টুকেলের তার সাথে, কেননা সে এই সিজন নাকি অনেক বেশি ইমপ্রুভ করেছে। ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড স্কোয়াডে বাইরে থাকার প্রধান কারণ টুকেল নিজেই। টুকেল সম্ভবত ফুলব্যাক বেশি ডিফেন্সিভ ডিসিপ্লিন চায়। আর্নল্ড ওয়ার্ল্ড ক্লাস পাসার অফ দ্য বল, বাট তার ডিফেন্সে যে সমস্যা আছে এটা সবাই জানে। তার বদলে এসেছে ডিজেট স্পেস। অনেকে ভাবছেন স্পেন সিরিয়াসলি, কিন্তু টুকেল সম্ভবত গতির উপর আর ওয়ান অন ওয়ান যে ডিফেন্সের উপর বেশি জোর দিচ্ছে। সেন্টার ব্যাকে আরও আছে জন স্টোনস, এজার কনসা, মার্ক গুহি, ড্যান বার্ন, জেরাল্ড কোয়ানসা, নেই মেগুয়ার। মেগুয়ারের না থাকা এখানে কিছুটা সারপ্রাইজিং, কিন্তু দাঁড়াও, আমার সবচেয়ে শকিং বাদ পড়া নাম ফোডেন বা পালমার না, সবচেয়ে শকিং নাম হচ্ছে অ্যাডাম ওয়ার্টন। কারণ দেখো, ফুটবলে সব প্লেয়ার গোল করে না, সব প্লেয়ার হাইলাইট ক্লিপ বানায় না, কিছু প্লেয়ার ম্যাচ কন্ট্রোল করে। অ্যাডাম ওই ধরনের মিডফিল্ডার, ওই ছেলে এমন প্লেয়ার যে বল পায় আতঙ্কিত হয় না, প্রেসিং আসলেও তার কম্পোজার ধরে রাখতে পারে। এখন ডেক্লান রাইসের সাথে যদি আমরা অ্যাডামকে দিতে পারতো, তাহলে তুচেলের যে সিস্টেম বল পায়ে রাখা একদম হৃদ্পিক হয়ে যেত। আমি খুবই শক যে অ্যাডাম কল আপ পায়নি, তবে জুড বেলিংহাম কল আপ পেয়েছেন, তিনি খুব সম্ভবত ক্যাম্প পজিশনে খেলবেন। তবে অনেক ভার্সেটাইল ফুটবলার হিসেবে ওয়াটনকে খুব সম্ভবত আরও ভালোভাবে ম্যানেজ করা যাইত। সে ডাবল পিভটে খেলতে পারে, ডিপ লাইন প্লে মেকার হিসাবে খেলতে পারে, টেম্পো কন্ট্রোলার হিসাবে খেলতে পারে, প্রগ্রেসিভ পাসার হিসাবেও সে দারুণ। তবে টুকেল আমাদের থেকে খুবই ভালো বুঝেন। আমার মনে হয় টুকেল এখানে এক্সপেরিয়েন্স আর কেমিস্ট্রিকে বেশি গুরুত্ব দিয়েছে, যেহেতু তারা টুকেলের সিস্টেমের বা টুকেলের পুরনো প্লেয়ার বা পরিচিত প্লেয়ার তাদেরকে বেশি কল আপ পড়েছে। এখন আসি অ্যাটাকে। এখানে সবচেয়ে বড় নাম হ্যারি কেইন, ওর সাথে বুকায়ো সাকা, মার্কোস রাশফোর্ড সারপ্রাইজিংলি, ওলি ওয়াটকিন্স, ননি মাদুইকে। আরও বড় সারপ্রাইজ হচ্ছে ইভান টনি। ফোডেন নেই, কোল পালমার নেই, কিন্তু সৌদি থেকে ইভান টনি কল আপ পেয়ে গেছে। অনেকের কাছে সারপ্রাইজিং মনে হলেও ইভান টনি এই সিজনে খুবই ভালো পারফর্ম করেছে, 41টি গোলে অবদান ছিল তার। অনেকের প্রশ্ন থাকতে পারে টুকেল কি ভুল করছে, কিন্তু সম্ভবত টুকেলের চিন্তা অন্য। ও হয়তো এমন খেলোয়াড় চায় যারা নির্দিষ্ট রোল পুরোপুরি পালন করতে পারে। টনি ফিজিক্যাল, কেইন একটু নিচে নামিয়ে খেলতে পারে, ওয়াটকিন্স স্পিড দেয়, সাকা ওয়াইড থ্রেট, মানে আক্রমণে আলাদা আলাদা অস্ত্র রাখা হয়েছে। এখন আসল প্রশ্ন, এই স্কোয়াড কি জিততে পারবে বিশ্বকাপ? একদিকে তুমি ফোডেন, পালমার, ট্রেন্টের মতো বড় নাম বাদ দিচ্ছ, অন্যদিকে টুকেল বলছে আমি শুধু স্টার চাই না, আমি পুরো সিস্টেম চাই। আর অনেক কোচের ইতিহাস দেখলে একটা জিনিস সঠিকভাবে লক্ষ্য করা যায়, বড় নাম সবসময় ট্রফি জিতায় না, ট্রফি জিতায় একটা পারফেক্ট সিস্টেম। আর টুকেল জার্মান মাস্টার মাইন্ড, তিনি সিস্টেম বেসড ফুটবল খেলান। এখন তোমরা বলো, টুকেল কি আসলেই একজন মাস্টার মাইন্ড, না তিনি ইংল্যান্ডের ফুটবলকে বিপদে ফেলছে? কমেন্টে জানিয়ে দিও আমাদেরকে। সায়নারা, বাই, গুড বাই।
Odegaard joins the attack. Here's Saka. Saliba gives it away.